নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। মণিপুর থেকে উত্তর পূর্বের পথে এগোচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন রাহুল গান্ধী ছিলেন নাগাল্যান্ডে। সেখানে করা সভায় তিনি নাগা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন। ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেছেন, যদি শান্তি চুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে কোনো সমাধান সূত্র না থাকে তাহলে মিথ্যে কথা বলা উচিত হয়নি। নাগাল্যান্ডের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী শান্তি চুক্তির কথাই তুলে ধরেন। এদিন নাগাল্যান্ডের মকোকচুংয়ের সভা থেকে রাহুল গান্ধী বলেন, তিনি লজ্জিত বোধ করছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 বছর আগে নাগাল্যান্ডের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়ে কিছুই করেননি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে বলেন, আপনার কাছে যদি সমাধান না থাকে তাহলে এটি নিয়ে মিথ্যা বলা উচিত হয়নি। রাহুল গান্ধী আরো বলেন, প্রধানমন্ত্রী মোদী বলতে পারতেন, এখন আমাদের এটি নিয়ে সমাধানের কাজ করা দরকার এবং তা নিয়ে আমরা কাজ করব। রাহুল গান্ধী আরো বলেছেন, তিনি নাগা নেতাদের সঙ্গে কথা বলেছেন, তারা বুঝতে পারছেন না কেন এখনো শান্তি চুক্তি নিয়ে কোনো পদক্ষেপ করা হলো না। কংগ্রেস সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদী নাগা সমস্যার সমাধান নিয়ে কি ভেবেছেন তা কেউ জানে না, তবে এটি এমন একটি সমস্যা যার জন্য আলোচনা প্রয়োজন। একে অপরের কথা শুনলে সমাধান বাস্তবায়নের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, নাগাল্যান্ডের অন্যতম প্রভাবশালী সংগঠন নাগা হোহর নেতারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। তারা 2015 সালে স্বাক্ষরিত নাগা চুক্তির বাস্তবায়ন না হওয়া নিয়ে রাহুল গান্ধীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। রাহুল তাদের আশ্বস্ত করে বলেছেন, তিনি নাগাল্যান্ডের জনগণকে ন্যায় বিচার দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।